এটা আমার স্পেশাল কাবাব। স্পেশাল কেন বলছি? কারণ এটা মাংস ছাড়া কাবাব, কিন্তু স্বাদ একেবারে 100% মাংসের মতো। চিকেন কিংবা বিফ ছাড়াই কীভাবে কাবাব বানাতে হয় চলুন জেনে নিই। তো প্রথমে এখানে সয়াবিন নিশ্চয়ই চেনেন আপনারা। সয়াবিনটাকে ভালোভাবে ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে। তারপরে ভালোভাবে ধুয়ে পানিটা নিংড়ে একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম বা মিক্সারে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো আদা আর রসুন কেটে ছোট করে দিয়ে দিলাম। এরপর দিয়েছি শুকনো মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা আর ২ পিস ব্রেড ছোট করে টুকরো করে কেটে নিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ভালোভাবে। এভাবে একদম ব্লেন্ড করে নিতে হবে। তারপরে একটা পাত্রে ঢেলে নিয়ে এবারে আমি একে, একে মিলাবো সব শুকনো উপকরণগুলো। ১ম এ আমি দিয়ে দিয়েছিলাম এখানে চিকেন পাউডার ১ চা চামচ, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর ২ চামচের মতন দিয়ে দিয়েছিলাম বেসন। এবারে কাঁচা পেঁয়াজ ১ বাটি আমি কুচিয়ে দিয়ে দিয়েছি আর দিতে হবে স্বাদমতো কাঁচামরিচ কুচি। যেমন ঝাল খান সেই অনুযায়ী দিবেন। আর এখানে আমি দিয়েছি ১ চামচের মতন ঘি, তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে মাখিয়ে একেবারে যেমন কাবাব খেতে চান সেরকম কাবাবের শেপ দিয়ে আর বাই দ্য ওয়ে আপনি কিন্তু কাবাবের মসলাটা দিতে ভুলবেন না। আমি এখানে স্কিপ করে গেছি। আপনি অবশ্যই এই ভুলটা করবেন না। এবারে কাবাব শেপ বানিয়ে তারপরে ডুবো তেলে সুন্দর করে গরম, গরম ভেজে বাসার মেহমান কিংবা বাসার ছোট বাচ্চা-কাচ্চা যে যেখানে আছে সন্ধ্যাবেলা নাস্তাতে যদি এই কাবাবটা সার্ভ করেন তাহলে কেউ বুঝবেই না যে এটা চিকেন বা কোনো বিফ দিয়ে তৈরি না, এটা সয়াবিন দিয়ে তৈরি। তো আপনি কি খেয়েছেন এর আগে কখনো এরকম সয়াবিনের কাবাব? না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হলো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আর নকশি কতনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।